আসসালামু আলাইকুম। আমি আজকে শাক রান্না করব। এখানে মূলার শাক নিয়েছি, কচি মূলার শাক। শীতে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি জ্বালাইতে দিছি। এখান দিয়ে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এখন আমি কড়াই বসে দিচ্ছি, এখন চুলা জ্বালাই দিব, তেল দিয়ে দিব। আমি চুলা জ্বালাইছি, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা ফুটে উঠছে, আমি একটু রসুন বাটা দিয়ে দিব, রসুন কুচিগুলো দিয়ে দিব, বাটাও দিব একটু। এখন রসুন কুচিগুলো একটু ভেজে নিব। আমার রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হলে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। এখন ভালো করে লাগতে হবে, আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু লাগতে হবে। আমি আর একটু পানি দিয়ে দিব। এখন একে একে সব মশলা দিব। আমি এখান দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ, যেহেতু মাছ দেবে এই জন্য। একটু জিরার গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিব, এবং মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিব 1 চামচের মতো, স্বাদ মতো। এখন আমি মাছটা দিয়ে দিব, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষাই নিব। আমি ইলিশ মাছের মাথা 2টা নিছি, মাথাটা ভালো করে কষাই নিব। ভালো করে কষাই, তারপরে শাক দিয়ে দিব। আমার মাছটার মাথাটা কষানো শেষ, এখন আমি উঠে ফেলব। এই যে উঠে ফেলেছি, এখন শাক দিয়ে দিব। আমি এখন শাক দিয়ে দিব। আমি শাকটা ঢাকনা দিয়ে দিছি, একটু শাকটা মজে উঠুক, তারপরে একটু ভালো করে নাড়িয়ে দিব। এবার শাকটা উঠে, শাকটা হয়েছে। আমি এখন মাছটা দিয়ে দিব, মাছের মাথাটা দিয়ে দিছি। এখন শাকটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা শুকিয়ে অপেক্ষা করব। এই যে আমার শাক রান্নাটা প্রায় শেষ।